মোরগ পোলাও রান্না করে আসেন। আমি যেভাবে মোরগ পোলাও রান্না করছি, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আমি যেভাবে রান্না করছি এক্স্যাক্টলি সেমভাবে যদি আপনারা রান্না করেন তাহলে হতাশ হবেন না। আমাকে একটা ধন্যবাদ দিবেন। আমি জানি অনেকেই পারেন, এটা খুবই কমন রান্না, তবু আমি আমার রেসিপিটা শেয়ার করি। তেলগুলো লাল দেখা যাচ্ছে কারণ হচ্ছে আমি এখানে বেরেস্তা করে নিছি। সেই আবার আমি সয়াবিন তেল দিয়ে সেখানে এলাচ, দারচিনি আর তেজপাতা দিছি শুধুমাত্র। তারপর হচ্ছে মুরগি মানে টুকরো করে কেটে সেটা একটু ভেজে নিলাম। একটু ভাজার পরে ওখানে দিলাম হচ্ছে কিশমিশ আর পেঁয়াজ। আমি পরিমাণটা বলতেছি না, এখানে একটা মাঝারি সাইজের লেয়ার মুরগি আছে, সেই অনুযায়ী মশলাগুলো তো আপনারা জানেন। আমি একটা দারচিনি, একটা এলাচ, একটা তেজপাতা দিছি আর পেঁয়াজ হচ্ছে এখানে 3টা দিয়ে আমি আবার একটু নেড়ে নিলাম। নেওয়ার পরে এখানে আদা বাটা চা চামচ আছে না, সেই চা চামচের 1 চামচ করে দিছি রসুন বাটা। আদা বাটাটা আমি একটু বেশি দিছি রসুনের চেয়ে। তারপরে দিলাম গোটা মরিচ, মরিচটা আমি কেটে নেই গোটা গোটা দিছি। দিলাম পেঁয়াজ বাটা। এবার পুনরায় বাটা মশলাগুলো দেওয়ার পরে আমি আবার হচ্ছে যে দিলাম স্বাদ মতো লবণ। আমি মুরগিটা নেড়ে নিচ্ছি। ভালোভাবে কষাতে হবে যেন হচ্ছে কাদার যে রসুনের যে কাঁচা গন্ধটা ওটা চলে যায়। আর আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি। এবার দিচ্ছি হচ্ছে শুকনো মশলা, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া। এই 3টা মশলা দেওয়ার পরে আমি পুনরায় একটু একটু করে নেড়ে দিচ্ছি। আর এই অবস্থায় চুলার জালটা হাইটে দেইনি, কারণ হাইটে দিলে দ্রুত পানিগুলো শুকায় যাবে, এটা কিন্তু লেগে যাবে। এই জন্য মিডিয়াম আছে আমি হচ্ছে যে এগুলো রান্না করতেছি, একটা করে মশলা দিচ্ছি আর কষাচ্ছি। এই আমি যতক্ষণ কষাচ্ছি বা যতক্ষণ হচ্ছে মশলা দিচ্ছি, এই সময়ের মধ্যে মুরগিটা একদম 90% হয়ে যায়। এখন আমি হচ্ছে টক দই দিলাম একটু। টক দইটা হাফ কাপ হবে না, আমি হাফ কাপের থেকে কম 1/4 কাপ হবে, এতটুকু আমি ভালোভাবে ফেটে নিছি যাতে করে হচ্ছে এই যে গোটা গোটা থাকে ওটা না থাকে। নেওয়ার পরে এবার হচ্ছে দইটা দেওয়ার পরে একটু পানি পানি হয়ে গেছে, এখন কষাতে সুবিধা হচ্ছে। এটা দিয়েই আসলে এটা যতটুকু মাংসের পানি বের হবে, মুরগি সেদ্ধ হতে তো খুব বেশি সময় লাগে না বা খুব বেশি পানিও লাগে না, এর মধ্যে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার আমি আবার পুনরায় ভালোভাবে কষা নিচ্ছি। নেওয়ার পরে এখানে সামান্য একটু চিনি দিচ্ছি, অল্প একটু। এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন, চাইলে দিতেও পারেন। আমি দিলাম। এবার একটু ঢেকে আমি মুরগিটা রান্না করব। মুরগিটা দেখবেন যে একটা সুন্দর ফ্লেভার বের হবে, একদম ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যায় আর হচ্ছে তেলটা উপরে ভেসে ওঠে। অলরেডি কিন্তু মুরগিটা আমার 80-85% হয়ে গেছে। এই অবস্থায় এসে আমি হচ্ছে একটু পোস্তদানা বাটা আর দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পুনরায় আমি আবার এটাকে খুব ভালোভাবে কষাবো। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। আমার মুরগিটা অলমোস্ট 85% হয়ে গেছে। এখন আর একটু কয়েক মিনিট রান্না করলে আমার মুরগিটা 90-95% হয়ে যাবে। এখন জাস্ট হচ্ছে যে লো আছে আমি একটু নেড়ে দিচ্ছি। মোট কথা, মুরগিটা আপনি যত ভালোভাবে রান্না করবেন মোরগ পোলাওটা খেতে ততই মজা হয়। কারণ মোরগ পোলাও যদি মুরগিটাই টেস্ট না হয় সেক্ষেত্রে কিন্তু পোলাওটা খেতে ভালো লাগবে না। এখানে একটু আপনারা কেওড়া জল দিতে পারেন একটু সুন্দর ফ্লেভার আসার জন্য। আর যেহেতু বাসায় যদি এই ফ্লেভারটা কেউ পছন্দ না করে তাহলে এটা অ্যাভয়েডও করতে পারেন। এটা রান্না হয়ে যাওয়ার পরে মশলাটার মুরগিটা আমি উঠে একটা বাটিতে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে পোলার চালটা আমি ধুয়ে রাখছিলাম, সেখানে একটা তেজপাতা, একটা এলাচ, একটা দারচিনি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি এটা একটু ভেজে ভেজে নিচ্ছি। পোলাওটা তো আপনারা রান্না করতেই জানেন, তো এটা আমি এক্স্যাক্টলি যেভাবে পোলাও রান্না করি সেভাবেই রান্না করছি। পোলার চালটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে যে পরিমাণ পোলার চাল নিছি এখানে আমি হচ্ছে ধরেন যে কৌটা দিয়ে দুই কৌটা চাল নিছি, সেখানে 4 কৌটা গরম পানি দিয়ে এখন আমি এটাকে ঢেকে রান্না করব। যখন চালটা 90%-95% হয়ে যাবে, মোট কথা পানি শুকায় যাবে কিন্তু চালটা একটু শক্ত শক্ত আছে, তখন আমি মাংসটির উপরে দিয়ে পুনরায় হচ্ছে যে একদম লো হিটে 5-7 মিনিট রেখে দিব চালটা এবং মাংসটা এটা অ্যাডজাস্ট হওয়ার জন্য। এবং একসাথে এটা এখন কিন্তু চালটা দেখতে পারতেছেন শক্ত শক্ত আছে কিন্তু পানিটা কিন্তু সম্পূর্ণ শেষে, একটু নিচে অল্প একটু পানি আছে। এখন জাস্ট মাংসটা দিয়ে সব কিছু মেখে আমি এখন ঢেকে দমে রেখে দিব। এভাবে যেভাবে পোলাওটা রান্না করে দমে রাখার আগে আমি একটু পেঁয়াজ বেরেস্তা আর একটু উপরে দিয়ে দিলাম। এখন ঢেকে রেখে দিব। ফাইনালি আমি এখন আপনাদেরকে বেড়ে দেখাই। নিজের রান্না নিজেকে প্রশংসা করতে